মাদারীপুর সদর উপজেলার কুন্তিপাড়া গ্রামের মেরিনা বেগম ও ইমদাদ হোসেন দম্পতির বিয়ের দীর্ঘ ১২ বছর পর অনেক প্রার্থনার পর তাদের একমাত্র সন্তান আলভিকে পেয়েছিলেন। সেই আদরের সন্তানকেই ঘিরেছিল পরিবারের সব স্বপ্ন। কিন্তু দালালের খপ্পরে পড়ে সেই স্বপ্ন এখন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। গত ১৯ দিন ধরে আলভির কোনো হদিস না পাওয়ায় তার পরিবার এখন দিশেহারা হয়ে পড়েছে। গত ২২ এপ্রিল নিজেদের বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ছেলেকে ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। এইচএসসি পাশ করার পর আলভি যখন একটি চাকরির জন্য চেষ্টা করছিলেন, ঠিক তখনই পার্শ্ববর্তী ডাসার উপজেলার দালাল রাতুল হাওলাদারের প্রলোভনের মুখে পড়েন তিনি। রাতুলের নানি বারবার মেরিনা বেগমের কাছে এসে আলভিকে ইতালি পাঠানোর জন্য পরিচিত করতে থাকেন। প্রথমে মেরিনা বেগম রাজি না হলেও রাতুলের নানির ক্রমাগত অনুরোধ এবং এক পর্যায়ে ছোট নাতির কাছ থেকে আলভির ফোন নম্বর সংগ্রহ করে তাকে রাজি করায় এই পাচারকারী চক্রটি। চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ১৯ অক্টোবর আলভিকে আকাশপথে প্রথম সৌদি আরবে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে সরাসরি বিমানে করে ইতালি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তাকে নিয়ে যাওয়া হয় লিবিয়ার একটি অত্যন্ত দুর্গম ও গোপন বন্দিশালায়। লিবিয়ায় পৌঁছানোর পর থেকেই শুরু হয় আলভির উপর নির্মম শারীরিক নির্যাতন। তাকে জিম্মি করে পরিবারের কাছ থেকে ধাপে ধাপে মোটা অঙ্কের টাকা দাবি করতে থাকে দালাল চক্রটি। ছেলের জীবন বাঁচাতে এবং তাকে অক্ষত অবস্থায় ফিরে পেতে আলভির মা বাবা এ পর্যন্ত মোট ৪৪ লাখ টাকা খরচ করেছেন। এর মধ্যে শুধু মুক্তিপণ হিসেবেই ২২ লাখ টাকা দালালের হাতে তুলে দিয়েছে। এরই মধ্যেই যখনই পরিবার থেকে বাড়তি টাকা দিতে দেরি করা হয়েছে, তখনই আলভিকে অমানসিক নির্যাতন করে সেই যন্ত্রণার অডিও রেকর্ড দেশে পাঠানো হয়েছে। অডিও বার্তায় আলভিকে কাঁদতে কাঁদতে বলতে শোনা যায়, আব্বু আমি আলভি, রাতুলকে বলে আমার ছাড়ানোর ব্যবস্থা করো, ওরা আমাকে মেরে ফেলবে। আব্বু আমি আলভি, আব্বু রাতুল আমাদের সাইন ব্যবস্থা করো, আব্বু না মাইরা আলে আব্বু রাতুল ফোন না ধরলে আব্বু তুমি। ছেলের এমন আর্তনাদ শোনার পর ইমদাদ হোসেন সর্বস্ব বিক্রি করে টাকা পাঠালেও এখন পর্যন্ত আলভির কোনো সন্ধান মেলেনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৯ এপ্রিল অভিযুক্ত দালাল রাতুল সহ মোট ৬ জনের নাম উল্লেখ করে মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দালাল চক্রটি আলভিকে বিমানে করে ইতালি নেয়ার মিথ্যা আশ্বাস দিয়ে মূলত একটি বড় ধরনের মানব পাচারের ফাঁদ পেতেছিল। পাশাপাশি এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছে। সেই সাথে লিবিয়ায় নিখোঁজ থাকা আলভিকে সরাসরি উদ্ধার করে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা মেরিনা বেগম সংবাদ সম্মেলনে বিলাপ করতে করতে বলেন, তার সন্তানকে যেন যেভাবেই হোক তার কোলে ফিরিয়ে দেয়া হয়। অন্যদিকে অভিযুক্ত দালাল রাতুল এবং তার পরিবারের সদস্যরা মামলা হওয়ার পর থেকেই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে। এর বাইরেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে চক্রটিকে ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করার তথ্য পাওয়া গিয়েছে।